সবই ছিলেন বিজয়কৃষ্ণ সাধন আশ্রম অর্থাৎ দুর্গানগর যেটা আশ্রম, ঐতিহ্যবাহী আশ্রম, এবং সেই আশ্রমে যাওয়ার মূল রাস্তাটা ওই দেখুন লোহার যে মেইন পিলার যেগুলো আছে, পিলারে জঙ্কারে শেষ হয়ে যায়। মেইন কুঠি যেটা আছে, যেটার উপরে সম্ভবত এই ব্রিজটা টিকে আছে। আর আমি আদ দিয়ে না, আদ দিলে তো উঠে যাব। এই দেখুন কি পর্যন্ত বাজেভাবে। আজকের ভিডিওটা হইল একটু সচেতনমূলক, আর আপনারা প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে একটু ভিডিওটা শেয়ার করবে এবং আপনারা পরামর্শটা চাওয়া একান্তভাবে অনুরোধ করি। তো বিষয়টা হইল আমি একটা ব্রিজ, আমরা অনেক সময় দেখছি অনেকগুলা ব্রিজ সংস্কারের অভাবে ব্রিজগুলো নষ্ট হয়ে যায়। ব্রিজ নষ্ট হইলে, কালভার্ট নষ্ট হইলে যারা চলাচল করে তারার কতটুকু সুবিধা এবং অসুবিধা এটা তারাই কইতে পারবো। কারণ সবই ছিলেন বিজয়কৃষ্ণ সাধন আশ্রম অর্থাৎ দুর্গানগর যেটা আশ্রম, ঐতিহ্যবাহী আশ্রম, এবং খুব পরিচিত, এবং অনেক ভক্তবৃন্দরা দেশ বিদেশ প্রত্যেক জায়গাতে আছেন। সেই আশ্রমে যাওয়ার মূল রাস্তাটা আমি চেষ্টা করি এই লগে শ্রীভূমির থেকে আওয়ার পরে খাইস্যগ্রাম আওয়ার পরে যে এদিকে আইয়া ওই এদিকে যাওয়ার লগে দুর্গানগর রাস্তাটা। তো আজকের মূল বিষয়টা হইল গিয়া আমি হওয়ার কারণ হইল গিয়া আমি এই জায়গাতে আইছিলাম পড়ছে খের না, এখানে স্থানীয় যারা আছেন তার কাছ থেকে আমি এই কথাটা জিগাইতাম না, বা অনেক সময় স্থানীয় মানুষরা মাত্রও ডরায় যে হয়তো বা সুবিধা অসুবিধা এইগুলা জিনিস চায় না, একজনের সমস্যা পড়তো। তা আমি বিষয়টা হয়েছে গিয়া এখানে একটা সাইনবোর্ড লাগানি আছে। সাইনবোর্ডটা হইল গিয়া 2013 বিস্তারিতভাবে এটার মধ্যে ডিটেলস দেওয়া আছে খুব সুন্দরভাবে। আমার প্রশ্ন রেখে হয়েছে কি এই যে সাইনবোর্ড যেটা আছে এটা কিন্তু খুব গ্লেজি এটার মধ্যে বানানো হয়েছে। তো এইভাবে যদি এটারে যদি গ্লেজিভাবে রাখা হইতো তো মনে একটু ভালো হইতো। আমি মূল বিষয়টা যাই। প্রথমে এই দেখুন ব্রিজগুলো ভাঙ্গার মূল কারণটা হয়েছে গিয়ে সংস্কারের অভাব। দেখুন এটা কিন্তু ব্রিজের একদম উপরের পাইপটা গেছে গিয়া। পাইপ কীভাবে দিছে, জিআই দিছে না লোয়া দিছে, এটা এই প্রসঙ্গতে আমি যাই না। 13 তার মুসার এই দেখুন ভিতরের যেগুলা পিলারের অবস্থা নেই। ওই তখন এখানে কত বড় লোহার ফাতিগুলা গেছে। আমি জাস্ট খালি উপরের দৃশ্যগুলো দেখাই, আর নিচে আমি যাই না। এই ওইটা আমি একটা একটা করে আপনারা দেখাবার চেষ্টা করবো। এবং ওই দেখুন উপরে পুরা জঙ্কারে আগে রং কীরকম হয়েছে কিতা জানি না, সম্ভবত 13 হইলে কয় বছরের আচ্ছা 5-6 বছর আগে রং করেছে। কিন্তু বাড়ির যদি এটা কিন্তু সরকারি হিসাবে এমনি কেউ যদি ঘরে যদি রং করে তে রং করলে মোটামুটি 5-7 বছর। আমার ঘরেই আমি রং করছি 8 বছর হয়ে গেছে, বাইরে ভিতর সব জায়গা ওকে রয়েছে। কিন্তু এটা সরকারি দামি রং লাগানি। যাই হোক, এটা আমি একটু জাস্ট খালি উল্লেখ করিয়ে দিই। এই দেখুন মোর্চা এবং প্রত্যেক আমি সাইডের আমি স্ক্রিনের মধ্যে দেখাই আর আপনারা যে সাইডের ব্রিজগুলা কীভাবে উঠছে। তো ওখান দেখুন যেমন শিলচারে একটা ব্রিজ ভাঙ্গিয়া পড়ছে, তারপরে আমরা নিবিয়া দুল্লাছড়া ব্রিজেরও একই অবস্থা। তখন কিতা আছে কিতা যাই না। আর এই ব্রিজেরও আমি আরেকটু জায়গার সামনে যাইমু আর গিয়া দেখানি মূল কারণটা হয়েছে এইটা হইল ঐতিহ্যবাহী দুর্গানগর যেটা আছে, এবং এই ব্রিজের লগে বেশ কয়েকটা গ্রাম এখানে সাথে যুক্ত আছে। দাঁড়ারপাড় থেকে লইয়া অনেকগুলা গ্রাম, আমি প্রত্যেকটা নামও কইতে পারতাম না। এবং এখানে একটা বাজারও আছে। এই ব্রিজের অভাবের লাগিয়া রাস্তাঘাট যদি ভালো না থাকে তে উন্নতি হয় না, পড়াশোনা শিক্ষা ব্যবস্থা এগুলা জিনিস। ওই দেখুন কীভাবে মোর্চা পড়ছে আর কি। ওই দেখুন কি বড় বড়। যারা রং করছেন বা কিতা আমি খুঁজতে পারি। ওই দেখুন আমি কেন আইছি জাস্ট তাহলে আপনারা দেখাই আর খুব বাজে অবস্থায় আর কি। আমি দেখাইবার চেষ্টা করবো। এবং ওই দেখুন আমি নিচে দিয়ে না। আর এই দেখুন এটা যদি কেউ যদি হাত দিয়ে গোসাইলে এটা অটোমেটিক এগুলা জিনিস উঠে যাব। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হয়েছে গিয়ে ওই দেখুন লোহার যে মেইন পিলার যেগুলো আছে, পিলারে জঙ্কারে শেষ হয়ে যায়। ওই দেখুন এই দেখুন এটা তো হইল গিয়া মেইন কুঠি। আমি একটু নিচে যাই, কতটুকু ফার্মও বুঝিয়ে না। ওই দেখুন মেইন কুঠি যেটা আছে, যেটার উপরে সম্ভবত এই ব্রিজটা টিকিয়ে আছে, এটার কেতা কয়া যায় জানি না। আর
আমি আদ দিয়ে না, আদ দিলে তো উঠে যাব। এই দেখুন কি পর্যন্ত বাজেভাবে দাঁড়ার পাড়ের ব্রিজ যেটা আছে দুর্গানগরে। তা আমি একটু দেখাইলেই এটা নিচে গেলে তো আরো ভয়ঙ্কর অবস্থা থাকতে পারে। ওই দেখুন, ওই দেখুন ভিতরের অবস্থা, কিন্তু ক্যামেরায় কতটুকু দেখাইতাম পারি আর বুঝিয়েন না। তো এইরকম পুরা যেটা এই যে খুঁটি যে একটা আছে, এটা কিন্তু পুরাটাই একদম আগে ভয়াবহ অবস্থা আছে। তো আমি বিভাগীয় কর্তৃপক্ষ এবং জেলা শাসক এবং বিধায়ক সিদ্দিক আহমেদ সবাই রে হইবে এবং শাসক দলে আমরা বিজেপির কর্মকর্তারা যারা আছেন তার কাছে বিনীতভাবে অনুরোধ করবো যে এই ব্রিজটা আগে খুব শীঘ্রই, তখন বর্ষার তো আইজার বলতে আই গেছে করে। তো আমি অনুরোধ করবো যে এই ব্রিজটার লাগে সংস্কারের লাগে খুব তড়িগড়ি করিয়া এগুলো জিনিস চেকিং হইলে যদি ভালো থাকে তো ঠিক আছে, আর যদি ভালো না থাকে তো এগুলো জিনিস ভালো থাকবো, এটা তো কোনো প্রশ্নই না। তবে যেগুলো জিনিস এমন জায়গাত কলাম চলাম এগুলো জিনিস নষ্ট হয়েছে, একে জঙ্কারে ধরছে। তা আমি অনেকগুলো ফুটেজ আপনারা দেখাইবার চেষ্টা করি, আর আপনারা দেখবাতে আমি এই জিনিসটা অনুরোধ করবো যে সবাই রে সংস্কার করুন। আর এই রাস্তাটা যদি না থাকে দুর্গানগর থেকে লইয়া টোটাল এরিয়া আগে খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে পড়বো। তো যাই হোক, আমি যেগুলো জিনিস সচেতনমূলক আমি চেষ্টা করি যে তুলিয়ে দিবার লাগে, হয়তো বা আমি সেউরে ভাবতে পারেন বাস্তব যেটা আছে ওইটারে তুলে ধরার চেষ্টা করি। সবাই সুস্থ, তখন ভালো, তখন এটাই কেমন।